ভাই এখানে বস, দা বস। একটু খাবার মাবার খেয়েছি? কিছু ভাত খেয়েছি। দুর্গাপুর ঘরামিপাড়ায় আছি এখন। কম বেশি এই মানুষটা এই দুটো মানুষকে আমরা মোটামুটি সবাই ভালো করেই চিনি। আর এনাদের একটা ছেলে আছে যার নাম তারিক আজিজ, সে এখন পাগল, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, সে হারিয়ে গিয়ে অনেক দিন, মানে খুঁজে পাওয়া যাচ্ছিল না তাকে। অনেক দিন যাবৎ সে নিখোঁজ ছিল। তার কোনোভাবে আমার সাথে তাদের সাথে পরিচয় হয়, তারপরে আমি গিয়ে নিয়ে আসি। বড় ভাই রস খাচ্ছে। হ্যাঁ, हाय टाटा फीलिंग ही हो सेफ्टिवली हो सेफ्टिवली हो আচ্ছা, গিয়ে নিয়ে আসি। তো সে এখন বাড়িতেই আছে, আর তার বাবা তার মা। কিন্তু ছেলেটা আমাকে রোগী চিকিৎসার একটু দরকার, বিশাল অসহায় ছেলেটা, মানে কেঁদে কেঁদে বেড়ায় একদম জন্ম। আচ্ছা, আর একটা ছেলে আছে, সে আনোয়ার ভাই, তারও ফ্যামিলি আছে, তারা কেরালায় থাকে। তারা যতদূর পারে ততদূর সাহায্য করে। তারপরেও দেখা যাচ্ছে তার ফ্যামিলি, বউ বাচ্চা সব সহ, সে তারপরেও তার বাবা মা ভাই যথেষ্ট যতদূর পারে ততদূর করে। তো ওর একার দ্বারাই সম্ভব হয়ে ওঠে না। আমাদের যা অবস্থা, আমাদের লোকজন নেই যে খাটবে। একটা ছেলে তার ফ্যামিলি নিয়ে খেলায় আছে, তার কিছু করার নেই, তবু তার মধ্যে সে পয়সা দেয়। তাই একটু অনুরোধ, যা পারো তোমরা আমাদের একটু সাহায্য করলে খুব উপকার হয়। তাহলে অসুবিধা নেই, সাহায্য করো, আমরা জীবনে একটু বাঁচতে চাই। বলো। খাওয়ার কষ্ট খুবই পাচ্ছি আমরা, জল পরে, হ্যাঁ খুবই পাচ্ছি। আমাদের লোকালে যারা আমাদের গ্রামে বসবাস করে তারা তো দেখতেই পাচ্ছে, ঠিক আছে? আমার ভিডিও সব থেকে বেশি আমাদের গ্রামের লোকজন দেখে। তো তারা যারা দেখছো, তারা নিতান্ত ভিডিওটা শেয়ার করে আমাদের পাশে থাকো, ঠিক আছে? আর পারলে এনার বাড়ি একবার এসো, তোমার বাড়ির কাছে যেহেতু বাড়ি, এনার বাড়ি একবার আসো, এনার পরিস্থিতি দেখো। এইটাই ঘর, এইখানেই ওরা থাকে, এইটাই কিচেন, এইখানে ওরা রান্না করে। আর একটা ছেলে যে থাকে পাগল, ও তো ঘরে থাকে, কখন আসে কখন যায় কেউ জানে না। ওর না ট্রিটমেন্টের কোনো ব্যবস্থা আছে, না তোমাদের কোনো ট্রিটমেন্টের ব্যবস্থা আছে। তোমার কতদিন থেকে জ্বর আজকে? তাই 3 মাস এই ঢুসঘুস করে আসে। আবার দেখার লোক বলতে থাকে কি, হয়তো পাড়া প্রতিবেশী লোকজন থাকে সব সময়। আজকে বোধহয় বেঁচে আছে, তাও পাড়া প্রতিবেশী আর হয়তো কিছু নিজের মানুষ আছে তাদের জন্য। কেননা এই মানুষটা তো, ইনি না পারে হাঁটতে, না পারে চলতে, না পারে সোজা হয়ে দাঁড়াতে। এনার অবস্থা তুমি কেমন দাঁড়াতে পারো? আমি ওই মাজায় ওটা একটু, হ্যাঁ এই যে এই যে, হ্যাঁ, এরপর আর হাঁটতে পারো না না? না না না, মাজার সোজা করতেই পারিনি, মেরুদণ্ড ব্যাকা হয়ে গেছে। আচ্ছা, ডাক্তার দেখাওনি? ডাক্তার দেখে পয়সা পাইনি বলে দেখাতে পারিনি, তখন হসপিটালে ভর্তি ছিলাম। হ্যাঁ, সেসব কাগজপত্র আছে, অপারেশন পর্যন্ত করেছি, হুম, এখনো বলতো। আর আমি চলতেও পারিনি, খরচাও করতে পারিনি, আমাদের কিছু নেই। আর খুবই অসুবিধার মধ্যে আছে। তার মানুষের সাথে কি বলবে, ছাড়া বলা যায় না কিছু। কেন এত দূর দায়িত্ব মানুষকে নেই, সবই গরিব। আচ্ছা, তোমার কাছে আমার একটা জিনিস চাওয়ার আছে। হ্যাঁ, মানে তোমাদের কাছে আমার একটা জিনিস চাওয়ার আছে। চাবো? দিবা তো? তোমরা একটু দোয়া করো আমাদের জন্য। আলহামদুলিল্লাহ, বুঝলে? আমি এইটাই চাই যে তোমরা একটু দোয়া করো। আল্লাহ কোটি দুন হায়াত বাড়ি আচ্ছা, দিক আমাদের। তাহলে এখন তোমাদের কি করলে তোমরা খুশি হবা? তোমরা যেটা ভালো বুঝবা, ভালো মন্দ যেটা বুঝবা, সেইটা করলে আমরা খুশি হব। মানে কতদিনকার খাবার দাবার যদি দিই ম্যানেজ করে, তোমার সন্তুষ্ট হবা, সেইটা বলো। এখন অন্তত 15 দিন নিয়ে ভালো। এখানে ঝাল, কপি কুমড়ো, সবজিগুলো নেওয়া হলো, এইগুলো বুঝলো, কপি টপি আলু, নতুন ব্যাগ শুদ্ধ। আর কি আছে তাহলে বাকি?
ঠিক আছে, চলো কমপ্লিট। আমি আমার নিজের তরফ থেকে তোমাদের 15 দিনকারের মতো খাবার দাবারের ব্যবস্থা করেছি, ঠিক আছে। এইবার আমাদের আর কি নিজেদের বন্ধু বান্ধবের মধ্যে যেমন রনি বলেছে যে আমি কিছু দেবো, তারপরে সাইদ বলে একটা ছেলে আছে, সে বলেছে কিছু দেবো, ওইগুলো নিয়ে আয়। আমার ভাই দেখতে রাখবি। এই একদম ঘরে তুলে দিয়ে আয়। ঠিক আছে, ঘরে দিয়ে আসতে যাও, যাও। আচ্ছা, এই সবজিটা বাইরে রাখ। সবজি আছে, আলু আছে, ডাল আছে, ওইগুলো আর কি বাইরে রাখ, আর চালটা ভিতরে দিয়ে দে। ঠিক আছে, এবার খুশি তো? হ্যাঁ খুশি, হ্যাঁ? আলহামদুলিল্লাহ খুব খুশি। আল্লাহ তোমাদের ভালো হোক, আল্লাহ তোমার আরো সিদ্দিকি মুখ করে বলছি, আল্লাহ তুমি ওদের ভালো রেখো, আমার প্রতিবেশী সবারই ভালো রেখো আল্লাহ। তুমি খুশি তো জামাই? জামাই তুমি কাঁদছো কেন? কত প্রতিদিন কান্না ভাত দুপুরবেলা কাঁদতে হবে না, বুঝতে পারছো?